হ্যাঁ, ওনার জন্য অনেক মেয়ে পাগল, তো হতে পারে মায়ের ক্রাশ, ইভেন দো ওদের ক্রাশ, আই ডোন্ট নো একদিকে, বাট ওর লুকস অনেক বেটার ছিল, যে কোনো মেয়ে ক্রাশ খাওয়ার মতো ছিল এই মুভিতে বরবাদে। আচ্ছা, আরেকটা কথা, সেটা হলো যে এই মুভি দেখার পরে অনেকে বেশিরভাগই মেয়েরা বলতেছে যে এটা বাংলাদেশের হিরো না। এই মুভিতে যা দেখছি মনে হচ্ছে বলিউডের হিরো দেখছি। হ্যাঁ, সাকিব খানকে অনেকটা বলিউড হিরোদের মতো লুকস ছিল, অ্যান্ড ওর আগের থেকে অনেক বেটার, স্মার্ট লুকস, এভরিথিং ইজ গুড ছিল। ইভেন আই থিঙ্ক বাংলাদেশে, আমি এটা কমপ্লিমেন্ট করলে হয়তো রং হবে, বাট তারপরেও আমি করছি, বাংলাদেশে এরকম হিরো এখনো পর্যন্ত নেই যে সাকিব খানকে টেক্কা দিবে। প্লাস তার লুকস, তার অভিনয়, অ্যাক্টিং, এভরিথিং ইজ গুড ছিল। আচ্ছা, অনেকে শাকিব খানের সাথে নিশুর তুলনা করে, এটা আপনি কি বলছেন? আসলে কারোর সাথে কারোর তুলনা হয় না। আরফান নিশো ভাইয়া, উনি ওনার জায়গায় পারফেক্ট, সাকিব খানের জায়গায় পারফেক্ট, বাট সাকিব খান ইজ দ্য বেস্ট আই থিঙ্ক। তো কালকে এক আপু বলছে যে শাকিব খানের মুভি দেখে রূপ লেভেলের মানুষ, আর নিশুর মুভি দেখে, উনি নিশুর ভক্ত, নিশুর মুভি দেখে সুশীল সমাজের মানুষ। এই আপুকে আপনি কি বলবেন? আপনারা আসলে আমি বরবাদে অ্যাটলিস্ট ওইরকম ওয়ার্ড কোনো সিচুয়েশন আমি ফেস করি নাই যেটা আমি আমার ফ্যামিলি নিয়ে মুভিটা দেখতে পারবো না, এরকম কোনো সিচুয়েশন ছিল না। আর আরফান নিশো ভাইয়ার মুভি এখনো পর্যন্ত আমি দেখিই নাই, সো আই ডোন্ট নো যে ওর মুভি কীরকম হয়। দ্যাটস ওয়াই আমি কোনো কমপ্লিমেন্ট দিতে চাচ্ছি না। আচ্ছা, লাস্ট একটা প্রশ্ন, সেটা হলো, এটা প্রশ্ন না, এটা মনে করেন প্রশ্ন